হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহুয়া, সৃজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত। তো এখন সময় হলো সকাল 6:30। এই যে আমি 1 কাপ চা নিতে চলে এসেছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, শুধু মেয়েই বাকি ছিল, সেই জন্য মেয়ের জন্য 1 কাপ চা নিয়ে নিলাম। আমি চা খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে আমি ঘরের বিছানাগুলো, সব রুমের বিছানাগুলো তুলে নিলাম। মেয়ের পড়ার রুমেরও বিছানাটা ঝেড়ে চাদরটা পাল্টিয়ে নিলাম। আর তারপরে ঘরগুলো সব এক একে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রত্যেক দিনই একই কাজ, তোমরা তো দেখতেই পাও যে গ্রিল, টেবিল ঝাড়, রুমগুলো ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আমি সকালে। তো এইগুলোই কাজ থাকে আমাদের মেয়েদের, সকাল থেকেই যত বেশি রাজ্যের কাজ থাকে। আর সকালে বাসি ঘর যতক্ষণ না ঝাড় দেওয়া হবে ততক্ষণ মনটাই যেন কেমন কেমন করে একটা। তারপরে আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এলাম আমি ঠাকুরবাড়ির কাজটা সেরে নিতে। কেননা ঠাকুরবাড়ির সকালে কাজটা না সারলেও না ভালো লাগে না। কাজটা হয়ে গেলে আমার মনে হয় যে আমার একটা যেন বড় কাজ হলো। আর এখন মেয়ের এক্সাম নাই, স্কুলও নেই, কিছুই নেই, সেই জন্য এত তাড়াহুড়োও কিছু নেই। তারপরেই চলে এলাম আমি ঠাকুরবাড়ির কাজটা কমপ্লিট করার পরেই চলে এলাম রান্নাঘরে। তো এই যে আমাদের জলখাবারের জন্য আমি একটু আলু ভাজা বসিয়েছি। আর এদিকে আমি বসিয়েছি ভাত আমার 1 ফুট ফুটিয়ে নামিয়ে রেখেছি, বন্ধ করে রেখেছি গ্যাসটা। আর এদিকে লাউ আলু পোস্ত হবে, একটু আমের চাটনি হবে সর্ষে দিয়ে, আর একটু শসা কেটে রেখেছি। তো এইদিকে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, ইন্ডাকশানে বসিয়েছে ও ম্যাগি করার জন্য। দেখছে যে মায়ের তো অপশন নেই, মা তো মুড়ি খাওয়ার ব্যবস্থা করছে, সেজন্য আমি নিজের খাবারটা নিজেই বানিয়ে নিই। তো নিজের খাবারটা নিজে বানানোর চেষ্টা করে, বেশিরভাগ সময় নিজেই বানিয়ে নেয়। তো এদিকে আমাদের জলখাবার খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে আমি বসিয়ে দিচ্ছি পোস্তটা। তো চলো পোস্তটা কমপ্লিট হয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কেমন হয়েছে পোস্তটা আমার। তো চলো রান্না করতে করতে একটু তোমাদের সঙ্গে গল্প করা যাক। কাল আমি একটু বাপের বাড়ি যাব। তোমাদেরকে তো আগের ব্লগে বলেছি যে আমাদের শিবের গাজন হয়, মেলা হয়, বড় একটা মেলা হয়, শিব মন্দিরে শিবের গাজন হয়। তো ওটাই দেখতে আমরা যাব, আমি যাব, আমার মেয়ে যাবে, আর তোমাদের দাদাভাই পরশু যাবে। আমরা কালকে রওনা দেবো। আর তার সাথে আমার দিদির ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে আমরা টোটো করে যাব। দিদিরা চলে আসবে ওই দিক থেকে, শ্বশুরবাড়ি থেকে, আর এদিকে আমরাও চলে যাব। নিয়ে একসঙ্গে আমরা এক জায়গায় দেখা করে মিলেমিশে চলে যাব। তো তোমাদের সঙ্গে ওই যাওয়াটাও আমি শেয়ার করব। এই দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পোস্তটাও হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমার পোস্তটা। তো মেয়ে সে কি বায়না, মাসিমণির ব্যাগ গোছানো হয়ে গেছে মানে আমাদেরও ব্যাগ গোছাতে হবে আর কি। সে টিফিন করার পরে থেকে সে ঝোঁকতার নিয়েছে, মা চলো ব্যাগটা গুছিয়ে দাও। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি স্নানটাও করে নিলাম। তো স্নান করে আমি রুমে এসে দেখি যে ও গান করতে বসেছে, ও গানে বসেছে। আমি তো দেখে অবাক যে আমি তো এখনও একবারও বলিনি, ও নিজের মনেই বসেছে গান করতে। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই ও গান করাটা। এই যে মেয়ে আমার গানে বসেছে। তো তোমাদেরকে আর ভয়েসটা আমি দিতে পারিনি, ভয়েসটা আমি বলেছি কিন্তু আবার অফ করে দিতে হয়েছে, কেননা গানে হারমোনিয়ামের আওয়াজটা বড্ড চলে আসছিল, কপিরাইট চলে আসবে বলে আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। তো এদিকে বাপের বাড়ি যাব, মামার বাড়ি যাবে ও, সেই জন্য আমরা আগে থেকে গান করে ব্যাগ গুছিয়ে রেডি করে একবারে কি বলবো, আমার এখনও গোছানো হয়নি, আমি সন্ধ্যাবেলায় গোছাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা এখন দুপুর 1টার মতো বাজছে। এই যে দুপুরে লাঞ্চটা আমি রেডি করছি, সবার জন্য একসঙ্গে খাবারটা বেড়ে নিয়েছি, আমি থালিতে সাজিয়ে নিয়েছি সব কিছু। যে লাউ পোস্ত, পাটের শাক, আমের টক, আর একটু ডিম সেদ্ধ করেছি। এই নিয়ে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব। হচ্ছে অভিমান হচ্ছে যে এখনো কেন ব্যাগ গোছানো হলো না। ব্যাগটা তোমাকে চটজলদি গোছাতেই হবে, ব্যাগটা গুছিয়ে নিলে না ওর শান্তি আর কি, আর কিছু বলবে না, কিন্তু ব্যাগটা গোছানো পর্যন্ত আমাকে অতিষ্ঠ করে দেবে একবার। তো কি করব, ওই জন্য আজ আর গুছাতে পারলাম না। আজকে প্রচন্ড পরিমাণে শরীরটা আলামারা লাগছে, ক্লান্ত লাগছে। কালকে বলেছি যে কালকে গুছাবো, নাহলে আজ সন্ধ্যেবেলায় দেখবো। তো যখন ব্যাগ গুছাবো তখন তোমাদের সামনে আবার ফিরে আসবো। এখনকার মতো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সময় হলো সন্ধ্যে 7:30। এই যে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে সবজিটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, আজ হবে রাতে মোচার তরকারি। তো এদিকে আমি ভাতটা বসিয়েছি, আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আমি, মোচাটা কেটে রেডি করে রাখা আছে।
তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি এদিকে ব্যাগটা গুছাতে। তো ব্যাগ, জামা কাপড়, কসমেটিক সমস্ত কিছু নিয়ে আমি বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো কি আর করব, আর কিছু করার নেই, উপায় নেই, সেই জন্য আমাকে ব্যাগটা শেষমেশ গুছাতেই হলো আর কি। তো মেয়েও আছে আমার সঙ্গে, তো এটা ওটা সব কিছু জোগাড় করছে, আমার হাতের সামনে এনে দিচ্ছে সব কিছু। এই যে চলে এসেছে মেয়ে এখন কসমেটিকগুলো ভরছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে গুছিয়ে গুছিয়ে সব কিছু একে একে রেডি করছে, আর তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছে যে ও কী কী নিচ্ছে না নিচ্ছে সেইগুলো। তো খুব আনন্দ, খুব খুশি, মামার বাড়ি যাবে, সেই জন্য দিদিভাইয়ের সঙ্গে দেখা হবে। মিষ্টি ওর দিদিভাই, সে ওর সাথে দেখা হবে, সেই জন্য বড্ড খুশি, বড্ড আনন্দ আমার মেয়ে এখন। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আমি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। কাল থেকে তোমরা কদিন ধরে বেশ ভালো ভালো ভিডিও পাবে আমার কাছ থেকে।